আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি তোমাদের রাইসুল স্যার আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই আলোর প্রতিফলনের একটু ভিন্ন ধর্মী প্রতিবিম্ব আঁকানো দেখব। এই যাবৎ তো আমরা দেখে এসেছি যে সমতল দর্পণের বা অবতল দর্পণের উত্তল দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে বস্তু থাকলে সেটা কিভাবে বিম্ব আঁকতে হয়। আর আজকে দেখব প্রধান অক্ষের সাথে যদি শোয়ানো থাকে তাহলেও প্রতিবিম্বটা কিভাবে আঁকতে হয় এটা একটু দেখব। এটা একটু ব্যতিক্রম, এই জন্য তোমাদের জন্য এনেছি। দেখো, মনে করো এই যে এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণ এটা প্রধান অক্ষ, আর এর ফোকাস এফ, বক্রতার কেন্দ্র সি, এর মাঝে এই এ বি তীর জন্য একটা বস্তু আছে। তাহলে এরকম বস্তু থাকলে আমরা কিভাবে প্রতিবিম্ব আঁকতে পারি এটাই আজকে শেখার বিষয়। এটা যদি পারো, যে ধরনের বস্তুর দিক তুমি আশা করি প্রতিবিম্ব আঁকতে পারবে। তাহলে এর জন্য করতে হবে কি, আমাদের এ থেকে একটা রশ্মি আঁকতে হবে, তাই না? আপাতত রশ্মি। আমরা তাহলে একটা কালার নিই। হ্যাঁ, মনে করো এ থেকে একটা আলোক রশ্মি এইখান থেকে এই দর্পণে এখানে এসে আপতিত। তাহলে এটা কি রশ্মি? আপতিত রশ্মি। এখন প্রতিফলিত রশ্মি আঁকতে গেলে আমাদের অভিলম্ব লাগবে, আপতন কোণ লাগবে। আপতন কোণটা জন্য আমরা এইখান থেকে বক্রতা কেন্দ্র যোগ করে দিলাম। তাহলে এটা কি পেলাম? এটা হলো আপতন কোণ। অভিলম্বের সাথে আপতন যে কোণ উৎপন্ন করে সেটা আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ কি হবে? আপতন কোণের সমান। তাহলে আমরা এখন প্রতিফলন কোণ আঁকি একটা। তাহলে ওর সমান করে আঁকবো। দেখো তো, একটু সমান হয়েছে না? এই তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হলো? সমান। আচ্ছা, আর একটু মনে হয় এদিক যাবে। এখন মনে হচ্ছে সমান। এই তাহলে এটা হলো কি? প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটা আর প্রধান অক্ষ বরাবর একটা আলোক রশ্মি যাবে, সেটা কি একই পথে ফিরবে। তাহলে এই প্রতিফলিত আর এই প্রতিফলিত রশ্মি এখানে ছেদ করেছে। তাহলে এটা হবে কার? এর প্রতিবিম্ব। এটা হবে এ প্রাইম। তাহলে আমরা এ বিন্দুর বিম্ব পেলাম। এবার বি বিন্দুর বিম্ব ওইভাবে আঁকবো। তার কালার চেঞ্জ করি। এবার বি থেকে মনে করো বি থেকে একটা আলোক রশ্মি এসে দর্পণে পড়লো। ধরো এখানে পড়লো, এইখানে আপতিত হলো। তাহলে এটা কি কোণ? এটা হলো আপতিত রশ্মি। তাহলে এইটার সময় অভিলম্ব আঁকায় নেব। তাহলে অভিলম্ব এইখান থেকে বক্রতা কেন্দ্র যোগ করে দেবো, তাই না? যোগ। তাহলে এইটা হলো তোমার আপতন কোণ। তাহলে এই আপতন কোণের সমান করে প্রতিফলন কোণ আঁকবো। তাহলে এইখান থেকে আরেকটা রশ্মি। এই যে ওই কোণের সমান করে কোণ আঁকবো। এই তাহলে এইভাবে আমাদের কি পাবো? প্রতিফলিত রশ্মি। তাহলে এইখানে একটা প্রতিফলিত রশ্মি আর প্রতিফলিত, এরা কি এখানে মিলিত হলো। তাহলে এইটা হলো তোমার বি প্রাইম। তাহলে আমরা এ প্রাইম এর বিম্ব পেয়েছি, বির প্রতিবিম্ব পেয়ে গেছি। তাহলে এটা যোগ করে দিলে আমাদের কি পাওয়া যাবো? সেই কাঙ্ক্ষিত
বিম্ব পেয়ে যাব। কি কালার? এই কালার। এই দেখো, তাহলে এটা ছিল এ বি বস্তু, আর এটা হলো এ প্রাইম বি প্রাইম তার প্রতিবিম্ব। তাহলে শর্ত মতে কিন্তু আমাদের ওই যে ছিল যে বক্রতা কেন্দ্রের ফোকাসের মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে বিম্বটা কোথায় হবে? বক্রতা কেন্দ্রের বাইরে এবং অসীমের ভিতর। তাই হয়েছে। দেখো আবার বস্তুর চেয়ে বিম্ব কি বিবর্জিত হবে? দেখো এই তীর চিহ্নটা কেমন? এই চিহ্নটা বড়, তাহলে বিম্ব বিবর্জিত হয়েছে। তাহলে এইটা যদি তুমি আঁকানো শেখো তাহলে আর যে কোনো টাইপের তোমাকে বস্তু দেওয়া হোক তার বিম্ব আঁকতে বললে তুমি ইনশাল্লাহ আশা করি তুমি আঁকতে পারবে। তবুও কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। তাহলে এইটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব বিম্ব, এবং উল্টা হয়েছে। দেখো বাস্তব বিম্ব তীর চিহ্ন মাথাটা উল্টা। তাহলে বিম্বের বর্ণনা দেওয়ার জন্য কটা উল্লেখ করতে হয়? তিনটে জিনিস উল্লেখ করতে হয়। একটা হলো অবস্থান, তাই না? অবস্থান। অবস্থান কোথায়? ওই বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে, মানে সি ও অসীমের মাঝে, অসীমের মাঝে। আর প্রকৃতি, প্রকৃতি কেমন বলো? বাস্তব ও উল্টা, উল্টা। আর আকার কেমন? আকার বিবর্ধিত বা বড়, বিবর্ধিত, বিবর্ধিত। এইভাবে তোমরা এই প্রতিবিম্বটা আঁকবে। আর আঁকতে গিয়ে যদি সমস্যা থাকে আমাকে আবার বলবে, কমেন্ট করবে, জানাবে। তাহলে আমি তোমাদের যে সমস্যাগুলো আছে চিত্রের বা এরকম এই আলোর প্রতিফলন থেকে প্রশ্ন চিত্র রিলেটেড অথবা অঙ্ক, খুব সহজ অঙ্ক আছে, আমি আরেকদিন অঙ্কটা দেখাবো। আজকে চিত্রটা প্র্যাকটিস করবে তোমরা। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালো মতো পড়াশোনা করো। সামনে বার্ষিক পরীক্ষা, এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।